গাইজ আজকে আপনাদের জন্য চলে এসেছি সকালবেলা বিলে শাপলা ফুল ফোটা দেখাতে এবং মাছ ধরা দেখাতে। আমার যেহেতু বাড়ির কাছে বিল আছে, এই জন্য মনে করলাম যে আপনাদেরকে সব ধরনের ভিডিও আমি দিই, কেন মাছ ধরা শাপলা ফুলের ভিডিওটা দেখাবো না। গাইজ এখানে দেখেন যে কিভাবে শাপলা ফুল ফুটেছে। শাপলা ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে তো সুন্দর লাগতেছে, এবং আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই সকালবেলা না এলে শাপলা ফুল কোনোভাবে ফোটা দেখা যায় না। আর আমি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 7টার সময় চলে এসেছি বিলে শাপলা ফুল ফোটা দেখতে এবং আপনাদেরকে দেখাতে। গাইস এখন সামনের দিকে আগায় যাচ্ছি, সামনের দিকে খুবই পরিমাণ শাপলা ফুল ফুটেছে। এবং যেহেতু আমাদের এটা বাড়ির কাছে বিল, এই বিলটা বেশি একটা বড় না, খুবই ছোট একটা বিল, এবং বিলে অনেক পরিমাণ শাপলা ফুল ফোটে। এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে শাপলা ফুলের সংখ্যা খুব, শাপলা ফুল আছে এখানে ফুটে। গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। গাইজ এখন আমি পাশে একটা ধান ক্ষেত দেখাবো। ধান ক্ষেতটা দেখে আমার খুবই সুন্দর লাগতেছিল, এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ধানের ফলনটা খুবই ভালো হবে, যেরকম ধানটা দেখা যাচ্ছে গাইজ। এবং ধানটা দেখে আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাছ ধরা, মাছ কিভাবে ধরতেছে। আর এখানে শাপলা ফুলগুলো দেখেন, যে শাপলা ফুলগুলো খুবই সুন্দর। গাইজ আমরা বিলের মাঝে ছোট একটা ব্রিজ আছে, আর এখন চলে এসেছি ব্রিজের পর। আর এখানে ব্রিজের পর কিছু ভাইয়েরা বসেছিল, তারা এখানে বলে শেষে মাছ ধরবে। আশা করি এখানে তারা শেষে যদি মাছ ধরে তাহলে আশা করি অনেক পরিমাণ মাছ এখানে তারা পাবে। আর যেহেতু শেষে মাছ ধরবে, শেষতে তো অনেক সময় লাগবে, তারপরেও আমি যত দূর এখানে থাকি তত দূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইজ অলরেডি তারা এখন মেশিন লাগাইতেছে, এখানে মেশিন লাগাইতে পানিগুলো শেষে ফেলবে, শেষে তারপরে মাছ ধরবে। আর মেশিনে দেখেন যে কি পরিমাণ পানি উঠতেছে গাইজ। এবং এরকম মাছ কারা ধরেছেন কমেন্ট করে জানাবেন। আমি ছোটোকালে বেশি একটা ধরেছি, কিন্তু ইদানিং বেশি একটা মাছ ধরা হয় না। এবং যেহেতু এখন আমি শহরে থাকি, বেশি একটা গ্রামগঞ্জে যাওয়া হয় না। আর এখন যেখানে ভিডিওটা দেখছেন, যারা মাগুরা জেলায় বসবাস করেন তারা মনে হয় এই জায়গাটা চেনবেন। এই জায়গাটা হচ্ছে মাগুরা থেকে 7 কিলোমিটার দূরে। গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তটুকু। আমি মাছ ধরার কোনো প্রকারের আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু কেবল তারা মেশিন লাগাইছে। এবং তাদের কাছে শুনলাম যে ভাই আপনারা মাছ ধরবেন কখন, বললো যে মাছ ধরতে ধরতে আমাদের 7-8 ঘন্টা এরকম মেশিন চলবে, তারপরে পানি শুকাবে, তারপরে আমরা এখানের মাছগুলো ধরবো। আর গাইস এই জায়গাটার লোকেশন ছিল দলহারা বাজার থেকে একটু ভিতরে। আর যেহেতু আমি থাকি মাগুরায়, আর এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে, এই জন্য আমি মাছ ধরা দেখাতে পারলাম না। নেক্সট ভিডিও দেখানোর জন্য চেষ্টা